কোরবানির ঈদ মানে গোশ খাওয়া, আর এই গোশ খেতে খেতে মুখের রুচি হারিয়ে গেছে। তাই আজকে আমি রান্না করব ফ্রোজেন করা টমেটো দিয়ে পাঁচমিশালি মাছ। তো পাঁচমিশালি মাছের ভিতরে তো দেখুন নদীর পুঁটি মাছ, কানুজ মাছ, আর কানুজ মাছের পেটে দেখেন মাশাল্লাহ কত ডিম, গুচি মাছ আর অন্যান্য মাছ আছে। মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ফ্রিজে ছিল এই টমেটোগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, আর সাথে কয়েকটা আলু দিব। তো এখন এই মাছগুলা আমি আগে প্রথমে হালকা করে ভেজে নিব। রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছগুলা প্রথমে আমি হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিব। তো মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিব। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দিব। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি এই তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিব। তেলের ভিতরে দিয়ে দেবো একসঙ্গে বেটে রাখা আদা, জিরা, পেঁয়াজ, রসুন। মশলাটা এবার হালকা করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা হালকা কষানো হয়ে গেছে, একে একে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন আমি কেটে ধুয়ে রাখা আলু আর টমেটোগুলো দিয়ে দেবো। এই টমেটো যেহেতু ফ্রিজে ছিল তাই আমি একসঙ্গে কষিয়ে নেব। এবার এগুলো আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন যেহেতু এটা ফ্রোজেন টমেটো, তাই এইগুলো গলে কতটা পানি বের হয়েছে। আর এই পানিতে আমি তরকারিটা কষিয়ে নিব। এই আলু টমেটোর সঙ্গে গোসি মাছ আর কানুস মাছটাও কষিয়ে নিব। টমেটো আলুর সঙ্গে মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখুন টমেটোগুলো সুন্দর গলে গেছে। আর আমি যেহেতু গলিয়ে রান্না করবো এজন্য কষানোর সময় দিয়েছি। আর আপনারা যদি গোটা গোটা রাখতে চান তাহলে যখন ঝোল দিবেন, ঝোলের পানি দিবেন তখন দিবেন ফ্রোজেন টমেটো, তাহলে গোটা গোটাই থাকবে। আর এখন আমি এর ভিতরে মাছগুলাও দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো আমার টমেটো আলু দিয়ে মাছের ঝোল রান্নাটা হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন আমি উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দেব। আর দেখুন তরকারিটা মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেকটা সুস্বাদু হবে। তা আপনারা এই রেসিপিতে একদিন এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আগামীতে আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।